থেকে সমতল সকল অংশের মানুষ কেউ কিন্তু নিজের হাতে আইন তুলে নেননি। সবাই আইনকে পালন করেছেন। সবাই প্রতিটি বিশৃঙ্খলাবাদী যারা আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য, যারা সুবলদেবের উপর আক্রমণ করেছে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বারবার আমরা প্রশাসনকে বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে এলাকায় শান্তি রয়েছে সেখানে 144 গত বছর 144 চলাকালীন সময়ে নভেম্বরের 6 তারিখ আগরতলা থেকে কিছু লোক এসে কাঞ্চনপুর মহকুমায় 144 ভেঙেছিল। সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, সেই সময় প্রশাসন ব্যবস্থা নেয়নি। অথচ এই জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলন আজকে গণ আন্দোলনের রূপ নিয়েছে। এখানকে যারা আসছেন, হাজারে হাজারে লোক আসছেন, বিভিন্ন মহকুমা থেকে মানুষ এখানে এসে জড়ো হচ্ছে। যায় এটা তো হাইয়েস্ট বডি অফ রেকর্ড, পলিসি বানানো হয়, রিভিউ করা হয়। আজকে অনেক সিদ্ধান্ত হয়েছে, যদি কাঁচা রাস্তাগুলি এই করে তাদের পাকা করা যায়, সৌরি করা যায়, ফিশারি কেমনে বানানো যায়, যে পুকুরগুলি আনইউজড হয়ে আছে শঙ্করবাবু সাজেশন দিয়েছেন খুব ভালো, সেটাকে কীভাবে রিইউনিট করা যায়, নতুনভাবে খনন করা যায়, সেটার জন্য নাবাদ থেকে লোন RIDF থেকে হয়েছে। আর যে কাঁচা রাস্তাগুলি আছে সেটা প্রায়োরিটি করে শেষ করতে হবে, সময়সীমা মেনে প্রায়োরিটি করে শেষ করতে হবে। কাঁচা রাস্তা যেমন আছে সেটা হয়েছে। আর সেটা হয়েছে ড্রাগন ফুল প্লান্টেশন, এবং সময় মধ্যে যেমন চারাগুলি আসে, চারা সার্ভাইভাবিলিটি যেমন বাড়ে। এবং বিগত আমাদের দেখলাম চারা লাগালো 90%ই মরে যায়। কি স্যার এখন কি মানে এখন খরচটা আমাদেরকে PCCA তথ্য দিয়েছে, সার্ভাইভেবিলিটি তারা বেঁচে যায় না 85% রোড সাইড, ইট ইজ ভেরি গুড। আর যেখানে রেগার সমাধানের কথা হচ্ছে, রেগা হচ্ছে না, কিন্তু আজকে রিভিউ দেখা গেল। আমরা আশা করি যে এক্সপ্রেশন ব্লকগুলি যেন আছে 12টা পিছিয়ে পড়া ব্লক, সেখানে 100 দিনেরও বেশি আশা করি আমরা রেগা। এখন কি ড্রাগন ফ্রুটও লাগানো হবে? মিনিস্ট্রি ওটা করে দিয়েছে, স্যাংশন করে দিয়েছে ড্রাগন ফ্রুট লাগানোর জন্য, এবং পাইনাপেলও চেষ্টা করছি আমরা, সেটার প্রমোশন নিয়ে আসতে হয়, প্রমোশন নিয়ে আসার জন্য। আর রেগা এখন স্পেশাল ব্লকগুলি 12টা স্পেশাল ব্লকে গঙ্গানগর সবারই স্যার ওয়েজ নিয়ে বিরোধীদের একটা অভিযোগ রয়েছে যে রেগার আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুসারে টাকা দেওয়া হচ্ছে না, কম 177 ছিল, 198 হয়েছে, 2005-এ বাড়ছে তো না, রাতারাতিতে বাড়া যায় না। আমরা কেন্দ্র কাছে টেক আপ করেছি বেড়েছে, টেক আপ করছি আরও বাড়ানো চাই না, রেগা ওয়েজেস হোক, আমাদের প্রতিশ্রুতি যা দিয়েছিল সেটার জন্য ধাপে ধাপে বাড়তে হবে। ওনার সময় কতটা যায় না কী করেছে, কিন্তু আমরা টেক আপ করেছি, আমাদের সময় 177 to 198, 198 to 205 হয়েছে, ঠিক না? এই জায়গায় তো নেই এরকম। আর বিশেষ করে রেগাতে এখন যে কাজ হচ্ছে সেটা আপনারা দেখবেন 2017-18 আমাদের ওখানে আছে রাফলি
32 ম্যান্ডেজ 32 ম্যান্ডেজ আমরা আশার পরেই 50 হয়ে গেছে, তবে 60 হয়েছে। এবার তো আমরা আশা করছি স্পেশাল ব্লকগুলিতে 100। আর আমি দেখলাম পত্রিকায় লেখা আবার করলে রেখা বেশি করলে বলে আবার রেখা রিড করছে, না করলে বলে রেখা হচ্ছে না। কোনটা বলবে? ঠিক না, কথা হলো এটা। আর কথা হলো আজকে যে কোভিডের সময় মানুষের হাতে টাকা পৌঁছিয়ে দেওয়া গ্রামে যেমন ডিস্ট্রেস না, বিভিন্ন ডিস্ট্রেস থাকে সেটা না হয় অর্থনৈতিক দিক থেকে গ্রামের হাতে টাকা থেকে প্রসেসিং পাওয়া থাকে। ঠিক আছে, যেখানে বিরোধী পার্টি নিজেরাই বলছিল এইসব আত্মনির্ভর দরকার নেই, আত্মনির্ভরতার দরকার নেই, প্রত্যেক মানুষের হাতে 7,000 টাকা করে দিয়ে দেবে। স্যার একটু এই কথা বলছি, আজকে রেগালের মাধ্যমে যাচ্ছে টাকা, সেটারও আবার ওরা বিরোধিতা করছে। আমরা চাই মানুষের গ্রামের মানুষের হাতে টাকা, ইকোনমি সেটাই বলে, রুরাল ইকোনমি সবচেয়ে বড় গ্রামের মানুষের হাতে টাকা দিতে হবে, কাজও করতে হবে। এবং রেগা এটা খুব ভালো মাধ্যম, তাই রেগা ভালো কাজ করছে, আমি অফিসে থেকে Sir, I have a